আমাদের টপিক কি? টপিকটা হচ্ছে যে কেমিস্ট্রি চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন মানে কি বুঝতে পারতেছো? চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন মানে আমি এখানে বোঝাবো যে তোমাকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে একদম তোমার কভার হয়ে যাবে শর্ট টাইম রিভিশনের জন্য, বুঝছো? তোমার হাতে যদি সময় থাকে তাহলে এই ভিডিওটা দেখা উচিত না। তুমি যদি এইচএসসি 26-27 ব্যাচ হও তাহলে এইচএসসি 25 ব্যাচ দেখতে পারো, বুঝছো কথা? কিন্তু তোমাকে পড়া লাগবে, এখন তোমার কোনো ওয়ে নাই, তোমাকে পড়াই লাগবে। তো চলো পরবর্তীতে চলে যাই। এখন আমরা সর্বপ্রথমে চলে আসছি কেমিস্ট্রির সেকেন্ড পেপারে কী করবো আমরা। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য আমি তোমাকে প্রথমেই সাজেস্ট করবো, এই দেখো স্টার মার্ক যেগুলো দেওয়া আছে ওগুলো। কেমিস্ট্রি সেকেন্ড পেপারেও কিন্তু আমাদের 4টা অধ্যায়, ফার্স্ট পেপারেও 4টা অধ্যায়। তো ফার্স্ট পেপারের যে 4টা অধ্যায় আছে সেই 4টা অধ্যায় নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। আগে সেকেন্ড পেপারটা নিয়ে শুরু করি, যেহেতু সেকেন্ড পেপারে একটা জায়ান্ট অধ্যায় আছে, তাই তো সবাই ভয় পাবে। সর্বপ্রথম প্রায়োরিটি হচ্ছে পরিবেশ রসায়ন, এটা কোনোভাবে মিস দিবা না। তারপর পরিমাণগত, তারপরে তড়িৎ রসায়ন। আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন এই 3টা চ্যাপ্টার মিলে যতগুলো টপিক, জৈব রসায়ন একা ততগুলো থেকে বেশি টপিক আছে। তো জৈব রসায়ন যাদের এখন পরীক্ষা খুবই সন্নিকটে, জৈব রসায়ন পড়তে যাও না। জৈব রসায়ন অনেক কমপ্লেক্স হয়ে যাবে, শেষই করতে পারবে না, দেখবে তুমি একটা মহাসাগরের অতলে হারায় যাবে, এমন একটা অবস্থা হবে, তুমি কোনো কুল কিনারে খুঁজে পাবে না। তো জৈব রসায়ন আপাতত ধরা দরকারই নেই। তাও যদি তোমার শেষ হয়ে যায়, তিনি যেই চ্যাপ্টারগুলো বলবো সেই চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাওয়ার পরে তুমি যদি পারো, সময় দিতে পারো, তাহলে তুমি জৈব রসায়ন পড়বা, কিন্তু জৈব রসায়নের পুরো টপিক পড়বে না। একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে অ্যারোমেটিক, বেনজিন আর টলুইন। এই 2টা টপিক তুমি পড়ে যাবা, দেখবা যে একটা সিকিউ কমন পেয়ে যাচ্ছ। কারণ এটা আমি বলতেছি কেন বলতেছি হচ্ছে কারণ এভাবে পড়লে কি রিস্ক হয়ে যায়। কারণ তোমার পরিমাণগত রসায়ন থেকে কিন্তু পেঁচানোর অনেক কিছু আছে, পরিমাণগত রসায়ন থেকে পেঁচাইতে পারে, কিন্তু তড়িৎ রসায়নে একদম সিধা সাপটা ম্যাথ দিয়ে দেয়, পরিবেশ রসায়নে সিধা সাপটা ম্যাথ দিয়ে দেয়। এই পরিমাণগত রসায়নটাই তোমার একটু পেঁচায়, বাট যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তাদের জন্য সমস্যা হয় না। তবুও তুমি যদি পারো পরিমাণগত রসায়নে বেশি সময় দিবা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এটাতে অনেক বেসিক লুকাই আছে, বুঝতে পারছো? তো এটাতে বেশি সময় দেওয়া উচিত। তড়িৎ রসায়ন এটাতে টপিকের সংখ্যা খুবই কম, বলা গেলে অনেক কম সংখ্যক টপিক পড়ে তুমি এইচএসসিতে কবায় ফেলতে পারবা, এমন একটা চ্যাপ্টার হচ্ছে এটা। পরিমাণগত রসায়ন বললামই তো, প্র্যাকটিসের ভিতরে থাকতে হবে। পরিবেশ রসায়ন খুবই সহজ একটা চ্যাপ্টার, যদিও একটু ম্যাথমেটিক্যাল টার্ম কম, তবুও 10-এ 10 তুলে ফেলা সম্ভব। এরপরে চললেও আমরা যাই হচ্ছে জৈব রসায়নে কোন কোন টপিক। জৈব রসায়নে আমি বলে দিছি যে তোমরা যদি জৈব রসায়ন পড়ো তাহলে পড়বা হচ্ছে বেনজিন আর টলুইন, এই 2টা টপিক পড়ে যাবা, একদম কমন পেলে হয়ে যাবে, একদম কমন। পরবর্তীতে চলো হচ্ছে ফার্স্ট পেপারে। আমাদের ফার্স্ট পেপারেও 4টা অধ্যায় আছে, গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত কর্ম, রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক পরিবর্তন, এরপরে হচ্ছে কর্মমুখী রসায়ন। 4টা চ্যাপ্টারই খুবই ইম্পর্টেন্ট, 4টা চ্যাপ্টারই খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের সর্বপ্রথম যেই চ্যাপ্টারগুলো টার্গেট থাকবে সেটা হচ্ছে গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন। মৌলের পর্যাবৃত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধনটা থাকবে না প্রথমে টার্গেট, কারণ কি এটাতে অনেক টপিককে তুমি কোলাইতে পারবে না। যদিও টপিকগুলো সোজা, কিন্তু তুমি কোলাইতে পারবে না। তোমার প্রথম টার্গেট হচ্ছে গুণগত রসায়নটা শেষ করে ফেলা, রাসায়নিক পরিবর্তন শেষ করে ফেলা, কর্মমুখী রসায়ন শেষ করে ফেলা। এই 3টা চ্যাপ্টার যদি তুমি কোনো মতে শেষ করতে পারো, তুমি যে এতটা রিলিফ পাইবা বলে বোঝানো যাবে না, অনেক ইজিয়েস্ট চ্যাপ্টার। তো গুণগত রসায়নের টপিক খুবই কম, 2টা টপিক থেকেই কোশ্চেন আসে, অদক্ষেপ আর হচ্ছে তোমার ওই যে আয়ন শনাক্তকরণ থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে। তো বেশি টপিক থেকে কোশ্চেন আসে না গুণগত রসায়নে। তারপরে যে ল্যামডা ট্যামডার মান বের করতে দেয়। তারপর রাসায়নিক পরিবর্তনও বেশি টপিক থেকে আসে না। কর্মমুখী রসায়নে একটাই টপিক, কর্মমুখী রসায়নের টপিকই নাই, একটাই টপিক, বিনাগার প্রস্তুতি করো, কাজ শেষ। একদিন কর্মমুখী রসায়ন নিয়ে বসলে কর্মমুখী রসায়ন একদম খতম করে ফেলা সম্ভব। রাসায়নিক পরিবর্তনে একটু ইফোর্ট দিতে হবে, গুণগত রসায়নেও ইফোর্ট দেওয়ার দরকার নাই, পারবা। কিন্তু মৌলের পর্যাবৃত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টার খুবই ইজি, তোমাদের 9-10-এর বেসিক ক্লিয়ার থাকলে এটা খুবই ইজি একটা চ্যাপ্টার। কিন্তু সমস্যা হয় কি, সমস্যা হচ্ছে এটা থেকে যদি অ্যান্সার করো,
এটা থেকে যদি অ্যান্সার করো তোমার নাম্বার বা মার্কস পাওয়ার চান্সেস কমে যায়। কারণ হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটায় মূলত ম্যাথমেটিক্যাল টার্ম খুবই কম, বর্ণনামূলক টার্ম বেশি। তো বর্ণনামূলক টার্ম যেখানে বেশি সেখানে অ্যান্সার করাটা তো অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে না, কারণ বর্ণনামূলকে তোমার নাম্বার বা মার্কস একদম এনশিওর করা যায় না। বাট তোমার ম্যাথমেটিক্যাল টার্ম, ম্যাথমেটিক্যাল অধ্যায় যেগুলো আছে, যেমন রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন ম্যাথমেটিক্যাল না, তবুও তোমার বিক্রিয়া একদম ঠোঁটস্থ করে ফেললে বিক্রিয়া লিখে দিয়ে আসলে ফুল মার্কস পাওয়া যায়। গুণগত রসায়নও ম্যাথমেটিক্যাল টার্ম আছে অনেকগুলো, গুণগত রসায়ন পুরোটাই ম্যাথমেটিক্যাল, খুব কম সময় মনে করো গুণগত রসায়ন থেকে বর্ণনামূলক আসে, তবুও যদি বর্ণনামূলক আসে মার্কস তোলার মতো বর্ণনামূলক আসে। তো আশা করি এগুলো ফলো করলে। তো সিকিউ যে সলভ করবা, শুধুমাত্র সিকিউ না, এমসিকিউ শুদ্ধ সলভ করতে হবে। এগুলো সিকিউ এমসিকিউ সবগুলো একসাথে সলভ করতে হবে, তাহলেই মনে করো কাজ হয়ে যাবে। তো এতটুকু এনশিওর করতে পারি যে এই যে 6টা চ্যাপ্টার বললাম, 6টা চ্যাপ্টার পড়লে তোমাদের 95 মার্কস, 95 মার্কস তোমরা একদম এনশিওর করে ফেলতে পারবা, একদম 2টা থেকে 95 করে এনশিওর করে ফেলতে পারবা, উইদাউট এনি হেজিটেশন তোমরা 95 এনশিওর করে ফেলতে পারবা। তো এই যে দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় কি বলে এটাকে, সেকেন্ড পেপার থেকে তোমার হচ্ছে পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন। ফার্স্ট পেপার থেকে তোমার গুণগত রসায়ন, মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম বাদ দিবা, রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন। এখানে জৈব রসায়ন বাদ দিবা না, জৈব রসায়ন বাদ দেওয়ার দরকার নেই, জৈব রসায়নে পড়বা, বেনজোন টলিউন পড়বা, ঠিক আছে? তো এগুলা পড়লেই আপাতত ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে।